একটা বার্তা দেখুন নাটকটা, একটা বার্তা। তুমি কোন সাহসে একজন মেসাবরে কইলে নাটক দেখবার কথা? তোমার তো সাহস কম নাই। আপনি দেখুন না, দেখলে বুঝতে পারবা জিনিসটা। আপনি পুরা দেখুন। ওটা বেহাই আমি ওটা বেগর তো জিনিস ওটা আমারে দেখারায়, ও বেটিন তো নাচ ওটা আমারে দেখাইতে সারায়। এগুলো বেঠিন নাই, একটা বেঠিন নাই পুরা নাটক। আস্থা নাটকের মাঝে একটা বেঠিন নাই। মেসা বেটিন তাহক কোয়া না তাহক কোয়া, নাটক জিনিস আমি টোটাল দেখতাম না। এটা হারাম হারাম হারাম। আল্লাহ মেসাব, আপনি একটা জিনিসটা বুঝুন, সব নাটক হারাম নাই, কিছু নাটক হালালও আছে রে মেসাব। আপনারে আমি আপনি জিনিসটা আমি কই তো মাথা ঠান্ডা রেখে আমার জিনিসটা বুঝুন। তারা এই নাটক ও জিনিসটা তুলিয়া ধরছে। আজ থাকি 15 বছর পরে কিতা হইব, দেশ খানো যাইব, দুনিয়া খানো যাইব, মানুষের অবস্থা খানো যাইব, মানুষের হালত কিতো হইব আপনি দেখুন। আর বেগানা দেখিয়া- বেটিন থাকবা, বেগানা বেটিন থাকবা। এক বেটি তখন যদি আপনি আমার কোনটা এই নাটকে কোনো বেটিন নাই, ওই দেখুন। ওই ফাউলা মা ইয়েসু ফাউ ইয়াউবা সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খে টাইন খে মানে দেখা যে কইলা ফালামা সালাম কর টাইন খে। এই বেটা হইলা কি আমরার গাঁওর প্রতিষ্ঠিত ড্রাগস ব্যবসায়ী সুফু মিয়া। তুমি জানোস নি বেটার বাড়ি কতখান আছে, গাড়ি কতখান আছে, বিল্ডিং কতখান আছে, বিটা কতগু আছে, জাগা জমিন ইটা ফারা। আমরা গাঁও তথা ই এলাকার যদি কোনো সম্মানী ব্যক্তি গিয়ে থাকেন তেও বেটা, যদি কোনো টাকা পয়সাওয়ালা ব্যক্তি গিয়ে থাকেন তেও বেটা। আচ্ছা সবে বলে সম্মান দেননি। বেটা হইলে কি আমরা জিপির প্রেসিডেন্ট। বেটা যে সময় খাড়া হয়েছে কোনো প্রতিদ্বন্দ্বী আসলা না বেটার বিরুদ্ধে খালাইতা করিয়া। আমরার হামসায়ারও সেক্রেটারি। ওহো আচ্ছা আচ্ছা। বেটারে আমরার গাঁৱৰ বুঢ়াই জোৱানে সাৰাই সন্মান কৰি কথাৰ লগে তোৰে কৈছে ফাউলা মাইয়া উবাইবার লাগে, দেখলে বেটাই খারাপ পাইব। বড় ভাই ওখানে যাইতে দোকানো যাইতা? আমার লগে আইতে সিগারেটের প্যাকেট আনিও। এক কাম করিস, আমার রুমও বালিশর তলে সিগারেটের প্যাকেট এগু আছে, ওন্দাই দুইটা আপাতত নিয়ে খাইলে আইস। আচ্ছা হইব। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। কয়া চাচা আমার লাগে এগু কইনা দেখবা। বাবা তুমি কিতা করো? মাত লইয়া যাওয়ার বাদে মাত ওখান আই যায় নানি, তে দাম দিয়ে কিতা করো? খোয়া লাগবো নানি। গাঞ্জার কারবার করি চাচা। ওহ তে তো বালা হই না বেটি ভাই ভাই, বালা জায়গা থামাইতে আর ভাই। আচ্ছা চাচাই মাতিমু, এমনি 20-25 লাখ টাকা খামাও নি? জি হয়, কোনো মাসও বেশি হয়। হইব চাচাই মিলাইয়া তোমারে খবর করমু। ঠিক আছে চাচা। কিতা রে বাইক না? জি তোরে দেখা যায় না। থোড়া বারা আসলাম কই দি। আচ্ছা ইয়ে সিটি কয়খান চাবানি লাগবো? কিতা আর বেগো লাগ গেছে না কিতা? বিয়া নাই, ও আমার ড্রাগসের শোরুম ওখানে ওপেনিং করতাম না। ওহো ও বিশিষ্ট কিছু মানুষের ইনভাইট করা লাগবো, তার লাগে সিটি চাপাইতে লাগে। তুই না একবার গিয়া ওখানে চাপাইলে আইস। আচ্ছা আর কয়েকজন বিশিষ্ট মানুষের নাম লেখিস, এরারে দাওয়াত দিলাইম, বুঝলি? জি আচ্ছা আমি এমনি একটা লিস্ট লিখমু, আপনি ফাইনাল করবা খারে খারে কইতা। ঠিক আছে হইব। তুই যাইস গিয়া লেট করিস না। বিকালে আমি আর লই আইমু আপনার বাড়ি। ঠিক আছে। বাহ ও টাকা একলা নিতাম আসলাম, লাভ কেমন দেওয়া লাগবো? 5% করে মাসও দিবাই। আমি তোমার এই 5% 5% বুঝাই না, আমি 3 মাস বাদে ঘুরাইয়া দিমু। ও 3 মাস বাদে তোমার কত দেওয়া লাগবো লাভ? তো মাসও লাখো 5,000 করিয়া 3 মাসে 15,000 টাকা হয়। ও মানে তোমার এই ঘুরাইয়া দেওয়ার সময় 1,15,000 দিতাম বলা নানি? হয় হয়। আচ্ছা তে কোন সময় নিতাম? খাইল 10টার বাদে আইও, আই ব্যাংকত গিয়া উঠাইয়া আনা লাগবো। আচ্ছা হইব। আইওতে খাইন ওলা লাভে টাকা দেয়নি। ওই ও এক বেটা আল্লাহ হায়াত দেও, বিপদে আহদে বেটার কাছে এই সুদে টাকা নেওয়া যায়, নাহলে আস্তা গাও আটিয়া টাকা 10,000 মিলে না। বাবাজন সাহেব গাঞ্জা দিলাও 1-2 ফুটি, আর নেশার ট্যাবলেট দিলাও আর 1-2 পাতা একটা, আর করেক্স আছে নি দিলাও 1-2টা, সিগারেট দিলাও 1 প্যাকেট। না ওই যাবা লাগতো না কিছু। কত হয়েছে? 50 টাকা। আচ্ছা গেছে। কিদা রে বউ, কিরা ধরছে নি? না কিরা ধরছে না আবু। আবো ধরছে না নি? ও ভাই আও মাথা কান শুনি যাও। হো খাইলে আমার বাতি জুল লাগে, তোমার ফুড়িওকে দেখলাম, ফুড়ি তো মাশাআল্লাহ উপযুক্ত হয়ে গেছে। কিতা করতাম দামান দেখতাম নি? না দামান দেখা লাগতো না, আমার ফুড়ির বয়ফ্রেন্ড আছে, ও বেটা কিতা করে? ফ্যান্সি ডিলার হারবা করে। ফ্যান্সি ডিলার করবানি? ওই ও তে তো বালা হতা, ও টাকা পয়সা আলা। বেজান আমার বাইক নাও কে কয়দিন থেকে চিল্লার ফ্যান্সি ডিলার কারবার করতো, কিন্তু পুঞ্জি দিয়ে পারিয়ান না, তারে যে লাগাইয়া দিতাম কোনো লাইন আসেনি। আমার ফুড়ির লগে মাতিয়া দেয়ামু,
যদি দামদর কাছ থেকে তুলা আনিয়া বেছে তে ব্যস্ত পারবো। দেখিও চাইন মাতিয়া ইলা যদি তাইন দেন তে টুকটাক পুঞ্জি লাগলে আমি দিমু রতা করে যদি উঠি যাইন তে তো উঠি গেলা। আচ্ছা হইব, আমি মাতিমু আই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কিদারে তুমি লাভ ম্যারেজ করছো না অ্যারেঞ্জ ম্যারেজ করছো? আমি তো অ্যারেঞ্জ ম্যারেজ করছি। অ্যারেঞ্জ ম্যারেজ করছো নি? হয় তো এটা অ্যাডজাস্ট হইলা কিলা বাদে হইছি, তা থোড়া সময় লাগছে আর কিলা মানিয়া নিতে গিয়া মায়ে দেখিয়া বাপে দেখিয়া বইনে দেখিয়া তোমার অপরিচিত একটা মেয়ে তোমার জীবনে আনিয়ে লইলা আর তুমি একটা লইয়া সংসার করিলাই আমরা চিন্তা করিবালা আশ্চর্য লাগে। আগর যুগ তো আধুনিকতা আসলো না আর নিজে চয়েস করিয়া বউ না সরম আসলো। ছি আগের সমাজ ব্যবস্থাটা এত বাজে আসলো যে মানুষে নিজে নিজের পছন্দ মতো বিয়াও করতে পারতো না। আগের যুগ মা বাপে চয়েস করি আনিয়া দিলেও বউ ছাড়াছাড়ি আসলো না। এখনকার যুগ দেখিও 10 খান তাই 5 খান ছাড়া হয়ে যায়। আরে সাড়াসাড়ি এটাও তো নিজের স্বাধীনতার ভিতরে না নেই। স্বাধীনতা যদি পায় না তার কি যা সমাজ ব্যবস্থা। আগের যুগ বালা আসলো। ও জাবির এগু জিনিস কিতা দেখছাই বড় কাপড় দাঁড়িতে পাইলাম ইগু তো রে পাঞ্জাবি নাকি তা? দূর বেটা পাঞ্জাবি ওলা থাকেনি। হ্যাঁ জুব্বা উব্বা নি জুব্বার তো ইলা চমকি থাকে না। তিন পাইছি না তুমি তোর অন্য কারোর জিজ্ঞাস। আচ্ছা ইয়াস ওগু দেখছান তুই চিনতে পারনি বড় হুন্না কাপড় দাঁড়িতে সময় পাইছি। ইউ কিতিয়া বুঝলা কি পাঞ্জাবি তোলে থাকে না তো, পাঞ্জাবি তো থাকে ওবাই খাটা। ও স্যার 10 সাইড কাটা থাকে। ও ইউ কিতিয়া তুই না চিনতে পাইছত না? না 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 আচ্ছা যাই অন্য কারো জিগাই। হয় হয় কিতিয়া জিনিস এগুলো? আচ্ছা ওগু কিতা চিননি দেখো চাই বড় হুন্না কাপড় দাঁড়িতে সময় পাইলাম ওই দেখুন না। ইগু তো বেটা বুর্গা। বুর্গা হ বুর্গা কিতা আছে স্যার? বুর্গা কিতা তোরে বুঝাইতাম কিলা। আগে আগে আমরা আর মাছা চিনতে তোমরার দাদিনতে নানিনতে পর্দা করার লাগি ও ওগু ব্যবহার করতা। কোনোবাই বারইয়া যাইতে কুটুম খেসো যাইতে বাজারাটো যাইতে ওগু লাগাইয়া যাইতা, লৌজ কাপড় লাগাইতা, পর্দা করতা, আত ফাও সব পর্দা করিলতা, খালি চৌকুগুন বার করতা আর ওগু লাগাইতা। আচ্ছা এগুর লগর তো আরেক টুকরা আছে, এই টুকরা পাইছত নানি? এই টুকরা দি কিতা করতা? এই টুকরা দিয়া পুরা মাথা গরিলতা, চুল লুকাইতা, তাতে কোনো পর পুরুষে না দেখে গুণা দৌড়াইতা বেটিনতে। ই সারা লাগানির বাদে এরা দম বন্ধ হইতো নানি? তোর বেটা দম বন্ধ হইতো কিতার লাগি? ইগু সাড়া বেটিন কোনোবাই যাইতাও না, ওগু সাড়া বার হয়ে গেলে বুঝা যাইতো দম বার হয়ে যার। তার ওগু নেওগি চাচি লাগাইবা? তোর তোর চাষিও এখন আধুনিক হয়ে গেছে, তাই নাইটি চুড়িদার প্লাজো টালাজো ও তা ফুড়িন তোর তা লাগাই। ওগু এক কাম কর, নিয়ে সুন্দর করে বাঞ্জ করে রাখি দিস, এক স্মৃতি হিসেবে থাকবো তোর। হইয়ার হুজুর ইন্টারেস্টে পয়সা লইয়া যদি ফুড়ি বিয়া দে ইতে যাই দইবন। তুমি আর মুসলা দিকে এবার দেখা পাইছো নানি? কোন মুসলা ইয়া খানো জিকারা মেসাবে লোন লইয়া বিয়া করছো? আমি রে ভাই একটু মজবুরিতে আসলাম। কিতা মজবুরিতে আসলাম? আমি চাইছিলাম একটা শর্টকাটে বিয়া করতাম, কিন্তু আমার শ্বশুর বাড়ির এরা মানছই না। তাই তাই না মানায় তাই নিশ্চয় ওটা আনুষ্ঠানিকতা করতা। আনুষ্ঠানিকতা করতে গিয়ে আমার পকেটে পয়সা কম আসলো, ও লোন লইতে বাধ্য হয়েছি। কিছু মেসা বকলে নিজের সুবিধার লাগিয়া প্রায় হারাম জিনিস রে হালাল বানাই ফেলাই দিয়ে। এটা এই হলির যুগ অত ভাড়া বাঁচিয়া চলা যায় না। মেসাবে যখন খাম খুলাই লিছুন তে আর আমিও খাম খুলাই লিম। জি হইয়া রবিবারে আমার অন্য দাওয়াত, আমার শোরুম ওখান ওপেনিং হইতো। আপনি ফাইবা যাইবা? ফাইবা ইনশাল্লাহ ফাইবা। ঠিক আছে, মিস দিবা না। ঠিক আছে। দেখছেন এটা অসম্ভব, এটা দিন আইতো নাই, ইলা কোনো সময় হইতো নাই। আইব আমি আপনারা কইলাম আর আপনার তোর কারণে আইব। আমরার কারণে আইব, আমরা তো বদিনই হরাইবার লাগি দিন রাত মেহনত করি আর। জি না ইয়ান আপনি কইলে আমি মানতাম নাই। কয়জন মেসা বাসন, কয়জন মেসা বাসন যে মেম্বরও দাঁড়াইয়া কইসন যে গরো সুদর ব্যবসা চলে ইগর থেকে আমার টিফিন দিবাই না, যে গরো ড্রাগসর কারবার চলে ইগর থেকে আমার টিফিন দিবাই না, যে গরো গাঞ্জার ব্যবসা চলে ইগর থেকে আমার টিফিন দিবাই না, যে গরো হারাম ব্যবসা চলে ইগর থেকে আমার টিফিন দিবাই না। কয়জন মেসা মেম্বরও দাঁড়াইয়া কইছেন আমার এখন। আজকুর দিনও হাজার হাজার মুসলমান হুয়াইতে বিশ্বর মধ্যে ভারতের মধ্যে আসামের মধ্যে বরাকর মধ্যে টপ ওয়ানও মুসলিম হুয়াইন ড্রাগস ব্যবসা। আপনি কয়টা মুসলিম পরিবারও গেছেন
গিয়া তার মারে বুঝাইছেন, তার বাপরে বুঝাইছেন, তার বাইরে বুঝাইছেন, তারে বুঝাইছেন যে বাবারে এটা করইন না, ই খারবারগু বালা নাই, এটা ড্রাগস খারবার করা বালা নাই, এটা মানুষ ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, চিন্তাধারা ধ্বংস হয়, ইমান নষ্ট হয়। কয়জন ড্রাগস খারবারের বাড়িতে আপনারা গেছেন আমার কয়? আপনি কয়জনের বাড়িতে গেছেন? খালি জায়গায় জায়গায় মানুষের ওয়াজ মহফিল ঠেঙ্গাইলা, যেগুনতে টেঙ্গাইন ইগুনো হৌলাইনত থাকেন, তারা ওয়াজ মহফিল ঠেঙ্গাইলা, আপনারা গেলা পয়সার বিনিময় গিয়ে একটির ওয়াজ করলা, করিয়া আই গেলা। কিছু হকানি আলিমকল আসেন যেগুলো পয়সা ছাড়া ওয়াজ করেন, এরার এখন মানুষের ওয়াজও নেয় না, কারণ এরার গোলাত সুর নাই, আওয়াজ নাই, বুঝাইছেন নি? এরা হক মাত মাতে, এরা মানুষের আশায় না, ওয়াজের মহফিলটা কৌতুক বানায় না। যারা সুন্দরভাবে তার দিন এবং দুনিয়া আখেরাতর কথা উপস্থাপন করে, এরারে মানুষের দাওয়াত দেয় না। আর বাদবাকি যারারে নিয়ে দাওয়াত দিয়ে হনে ওয়াজ করায়, এরা তো এটা ওয়াজ করে না। আপনি নিজেই ইয়াদ করেন, আপনি নিজে চিন্তা করেন। আপনি কয়দিন আপনার মেম্বরও দাঁড়াইয়া ওই জিনিসের উপরে মাতিছেন, বলে আপনারা যারা সুদ খাইন আমার টিফিন দিন না জানি, কইতা পাসলানি? আপনারা যারা হারাম ব্যবসা করেন আমার টিফিন দিন না জানি, আপনি কইতা পাসলানি? যেহেতু মেসা বকলে এই জিনিসের প্রতি খেয়াল রাখতরা না, মেসা বকলরে ড্রাগস খারবারে দাওয়াত দিলে গিয়ে দাওয়াত খাই লিতরা, সুদ খারবারি দাওয়াত দিলে গিয়ে দাওয়াত খাই লিতরা, একবার জিগাইতরা না বা তোমার ব্যবসা খিতা হবা, তুমি খিতা করি রুজু করছো। যখন মেসা বলে জিজ্ঞানি বাদ দিলিস তখন তো এরা মনকরের খিতা জানুনি, হে তো সহি কাম করে। আমার পয়সা মেসা বই নিতরা, আমার পয়সা মসজিদও লাগের, আমার পয়সা মাদ্রাসাত লাগের, সকল জায়গায় তার পয়সা লাগের, সকলে তার পয়সা নিতরা, বালা বালা খামো তার পয়সা ব্যবহার হওয়ার, বড় বড় মহফিলও তার নিয়ে প্রধান অতিথি লেখান বয়াইতরা, সম্মান দিতরা। ও ওটা মানুষে এখন ওটা খারবার বাদ দিব নি খুঁজছেন, এটা খারবার দিনে দিনে বাড়িব নানি। জেলা তারা নাটকও দেখাইছিল গড়বই না গড়তো না, আসলে খুঁজছেন। এটা আমরা মেসা বকলে এখন কিলা সমাধান করতাম? এটা সব সমাধান হয়ে দিব আপনারা যদি আপনার ধরে সমাধান করিলেন, আপনারা যদি নিয়ত করিলেন এই ধরনের কোনো বাড়ি যেটা নাই। এখন মনে করেন ড্রাগস কারবারি একজন মানুষ, বালা করে আমার কথাটা বুঝবাম এসব, ড্রাগস কারবারি একজন মানুষ আইলো, আইয়া হইলো তার বাপ খুব অসুস্থ, আপনারে খতম পড়ে বেলে, কিন্তু আপনার যদি নকই নবা তুমি ড্রাগসর কারবার করো, তোমার বাপর খতম পড়াত আমি দিতাম নাই, তোমার বাপর সরকার লাগুক দেশা তাও আমি তাত নাই। ও মানুষকে সরম পাই বুঝনা খাইতো না। আপনি শুনছেন, যদি ড্রাগস কারবারি মানুষকে মরি যায়, মরার বাদে যদি মেসা বলে তো ঘোষণা করে দেন বলে এই ড্রাগস কারবারি জনতা আমরা কেউ করাইতাম না, সুদ খারা মানুষকে মরে গেছে, মরার বাদে যদি মেসা বলে ঘোষণা করেন এই সুদ খারবারির আমরা জনতা করতাম না। যখন সুদ খারবারি, ড্রাগস খারবারি, হারাম খারবারি, হ্যাঁ ওসব মানুষের জনতা আর ফেন্টালায় শার্ট ফেন্টালায় খরাইব, মস্তান ফুয়াই গিয়ে তো একজনে তো জনতা করা লাগবে নাই। যখন এক সান্ডায় জনতা করিয়া এগুলো মাটি দিব আর কয়েক সান্ডায় মিলিয়া নিয়ে খবর তুইবা, হ্যাঁ না খবর তো আর দোয়া পড়িতে পারবা না কুচ্ছু করতে পারবা, তখন বাদ বাকি আরও যারা ব্যবসায়ী আছে 2 নম্বরই হারাম ব্যবসা যারা করে, এরা এটা দেখবই না, দেখতো না, তারা ভিতরে বই হামাইবই না, হামাইতো না, তখন তারা মেসাবরে জরুরত মনে করবই না, করতো না, আখেরাতর ডর হামাইবই না, হামাইতো না, বদলিবই না, বদলিত না আপনারা এখন তারারে বদলাই তুইলে ফেলা খেয়ে বদলা লাগবো আপনার আমরাও বদলা লাগবো। ও দয়া করি আপনারা বদলি যাইন, এরা বাড়ি খাওয়া দাওয়া খান ছাড়ি দেন, এরার খতমও যাওয়া বাদ দিলেন, সবটা ঠিক হয়ে দেবো, এরা জনজাত যাওয়া বাদ দেন, ওইরুটা আপনারা যদি করিলতে পারেন। আপনারা দেখেন আপনারা যদি ফ্যাট নষ্ট হয়ে যায়, আপনার তোর যদি কল্প নষ্ট হয়ে যায়, তাই আপনারা আমরা ওয়াজ কিতা করতা, আপনার তোর ওয়াজে আমরা আসর করবো নি, করবো নি, ওখান তো আমি আপনার তোর বুঝাইতাম চাই, আর কিচ্ছু নাই। দয়া করি আপনারা হারামতে বাসক, আপনারা ডাইরেক্ট হারাম খাইতরা না, কিন্তু গুড়াইয়া খাইতরা, ড্রাগস কারবারের বাড়ি গিয়ে দাওয়াত খাইতরা, গুড়াইয়া হারাম খাইতরা, সুদ কারবারের বাড়ি গিয়ে দাওয়াত খাইতরা, গুড়াইয়া খাইতরা। আর ইটাতে কি আপনার তোর কল্প নষ্ট হয়ে যায়, বুঝাইছেন নি? আর লগে আপনার তোর আজকে কইন যায় কজন মেসাবর দোয়া আসর করে, কজন মেসাবর ওয়াজে আসর করে, আপনি কইছেন হ্যাঁ কয়টা আগে মানুষ মসজিদ হামাইতো, আসর রক্ত হামাইতো, তিলাওয়াত করিয়া মাখরু রক্ত বাড়িত, এখন মানুষ মসজিদ হামাইও বাড়ি যায়, মসজিদ টাইলস লাগাইছেন হারাম পয়সার, মসজিদ ফ্যান লাগাইছেন হারাম পয়সার, মসজিদ জিও বানাইছেন দেখু যেন এসি লাগাইছেন দেখু, আগু হারাম পয়সার, সারাতেই বড় সান্তা ড্রাগস কারবারিয়ে দে, সারাতেই বড় গাঞ্জা কারবারি সান্তা দে। আর আরেকটা ভুল আপনার তো করেন, মাতিলে বেজার হইবা আপনারা, ও ওয়াজও গিয়ালে একটা হইবা 20,000 টাকি 5 জন 12, 50,000 টাকি 7 জন 12, আপনি আমার ওখানটা শুনছেন 20,000 টাকা দেনওয়ালা হালাল রুজিকটার মাঝে কয়জন হইবা? 1 জন মিলব? মিলব? 50,000 টাকা দেনওয়ালা মিলব হালাল ব্যবসার মধ্যে? এত 1,000 দিব, 2,000 টাকা চাঁদা দিব, 50,000 টাকি 5 জন 12 হইতো তো উনতেই তো ড্রাগস কারবারি হাত তুলব, গাঞ্জা কারবারি হাত তুলব, কথা করে করি তো তারা চান্দা নিয়া নিয়া মসজিদ মাদ্রাসাত লাগাইয়া তারারে সম্মান বাড়াইয়া দিয়া আজকে তো এই অবস্থা হয়েছে। ও তাহলে তারা নাটকও দেখি আমার চোখ খুলছে, কারণ আপনার খুলছে নি, আপনি কোকুয়া তারা নাটক গলত বানাইছই না সহি বানাইছই, আপনি কোকুয়া। আপনি যেখান কইছেন বহু সুন্দর এক মাত মাতিছেন, আমরা অত গেহরাইত গেছি না,
আমি ইমামসকল লইয়া আলিমসকল লইয়া হাফিজসকল লইয়া একটা কমিটি গঠন করিয়া ও জিনিস লইয়া আলোচনা করবো করিয়া সারা উপরে জিম্মা গোছাইয়া দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।